হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি মজাদার খাসির কলিজা রান্না দেখাবো। অনেকেই খাসির কলিজা, খাসির মাংস খেতে চান না, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা এভাবে যদি খাসির কলিজা ভুনা করে খান বা রান্না করে খান, অনেক মজা লাগবে। আমার এই ভিডিওটা ফলো করে আপনারা বাসায় রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি এখানে 2টা খাসির কলিজা নিয়েছি। তারপর এগুলো ছোট টুকরো করে কেটে একটু গরম পানিতে আমি ভাপ দিয়ে নিচ্ছি। গরম পানি বলক আসার পরে আমি কলিজাগুলোকে একটু 2 মিনিট নেড়েচেড়ে সিদ্ধ করে নেব, যাতে আলাদা একটা স্মেল থাকে কলিজার মধ্যে, ওগুলো যাতে চলে যায়। 2 মিনিট সিদ্ধ করার পরে আমি হালকা একবার ধুয়ে নিয়েছি। আগেই ধুয়ে তারপরে আমি সিদ্ধ করতে দিয়েছি, তবুও আমি পরে আবার সিদ্ধ করতে দিলাম, পরে আবার একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে, এরপর দারুচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে তারপর রসুন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এগুলো দিয়ে আর একটু নেড়েচেড়ে নিব। তারপর আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণ পরিমাণ মতো দিবেন, পরে লাগলে আবার দিবেন। তারপরে আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি জিরের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিব, দিয়ে আর সামান্য একটু জিরের গুঁড়ো দিব, আর দিব না, বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন। তারপর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে একটু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, কারণ কলিজাগুলো আমি যখন কষানোর সময় পানি বেরিয়ে আসবে। তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কলিজার মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কম দিবেন, বাট ঝালটা হলে ভালো লাগে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি ছোট চায়ের চামচের 2 চা চামচ পরিমাণ। হলুদ প্রথমেই অনেকগুলো দিয়ে দিবেন না, হলুদ যদি বেশি হয় তাহলে তেতো লাগে আর ভালো লাগে না। এখন আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলাগুলো। 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন চারপাশ থেকে তেল ভেসে উঠেছে। মশলা কষালে মাংস বা কলিজা যেটাই বলেন খেতে খুব ভালো লাগে। তো আমি কলিজাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন অল্প একটু পানি দিব, যাতে মশলা আর কলিজা পাতিলের সাথে লেগে না যায়। আমি নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব মিডিয়াম আঁচে রেখে। বেশি পানি দিব না, কলিজা থেকে এমনিতে অনেকগুলো পানি বের হবে। এই যে দেখুন অনেকগুলো পানি বেরিয়েছে। কষানোর জন্য এক্সট্রা পানি দিতে হবে না, যতটুকু পানি দিলাম 1 কাপ পরিমাণ, ওই পানি যথেষ্ট। তো পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এই তো কষানো হয়ে গেছে কলিজা। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর রান্নার জন্য পানি আমি একবারেই দিয়ে দিব, যেহেতু আমি কলিজাগুলোকে ছোট ছোট করে কেটেছি আর অনেকগুলো পানি বেরিয়েছে। সো এক্সট্রা করে আর কষানোর পানি দেওয়ার প্রয়োজন নেই। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য একবারে পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি 6-7টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। কাঁচামরিচ দিলে একটু ভালো একটা ফ্লেভার আসে, ঘ্রাণ আসে। তো কলিজাগুলোর পানি বলক চলে এসেছে। এই তো হয়ে এসেছে কলিজাগুলো। আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন কলিজাগুলোকে আমি আরও 5 মিনিট একটু ঢেকে রাখবো লো আঁচে। এই তো হয়ে গেছে। ফাইনালি খাসির কলিজাগুলো আমি এখন নামিয়ে ফেলবো। এই তো বন্ধুরা নামিয়ে ফেললাম।
নামিয়ে পরিবেশন করলাম। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ কত ভালো লাগছে, আর খেতেও সত্যি অসাধারণ হয়েছে। আপনাদের যাদের কাছে খাসির মাংস, খাসির কলিজা ভালো লাগে না, তারা প্লিজ এভাবে ট্রাই করবেন, এভাবে রান্না করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।